আজ আবার আমি ভারতের ভূগোলের উপর আমাদের ভূপ্রাকৃতিক বিভাগের যে শেষ বিভাগ সেটা আমরা আজকে ক্লাস নিয়ে চলে এসেছি এবং আমি সেটা আজ আলোচনা করব। তাহলে এর আগে পর্যন্ত যে 5টি বিভাগ আমরা পড়েছিলাম, শেষ কোথায় করেছিলাম না মরু অঞ্চল, ঠিক আছে, ভারতের মরুভূমি অঞ্চল, সেখানে আমরা শেষ করেছিলাম। এবার আজকে তার লাস্ট টপিক, ঠিক আছে, শেষ বিভাগ, নাম হচ্ছে ভারতের দ্বীপপুঞ্জ সমূহ। তাহলে ভারতের দ্বীপপুঞ্জ সমূহ এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সে ডাব্লিউপিও, কেপিও, সে রেলের যে কোনো পরীক্ষা হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ডাব্লিউসিএস হোক, প্রত্যেক পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসেই আসে এবং ভবিষ্যতেও আসবে। তাহলে এখানটা খুব ভালো করে দেখতে হবে, ভালো হবে, ঠিক আছে। তাহলে আমরা ভারতের দ্বীপ সমূহ আজকে আমরা শুরু করছি, চলো শুরু করা যাক। তাহলে ভারতের দ্বীপ সমূহ বলতে আমরা কি বুঝি? দুটো দ্বীপের কথা বুঝি, একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় আছে না এই বঙ্গোপসাগরে। তাহলে বঙ্গোপসাগরে আছে এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর লাক্ষাদ্বীপ কোথায় আছে না এই যে আরব সাগরে, আরব সাগরে আছে লাক্ষাদ্বীপ। তাহলে এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপর আমি দুটো দ্বীপ একটা একটা করে আলোচনা করব। প্রথম যে দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেটা আগে প্রথম আমরা আলোচনা করি। এই যে ম্যাপের এই ছবিটা দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইটা ঠিক বড় করে আমি এইখানে এঁকেছি, ঠিক আছে, এইখানে এঁকেছি আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এবার আমি ভালো করে দেখি যে কোথায় কি কি আছে। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা রেড কালারে আমি এখানে এঁকেছি সেটা হচ্ছে আন্দামান, আর যেটা গ্রিন কালারে আমি এঁকেছি যে দ্বীপপুঞ্জটা সেটা হচ্ছে নিকোবর, ঠিক আছে। তাহলে উপরের পোর্শনটা হচ্ছে আন্দামান এবং নিচের পোর্শনটা হচ্ছে নিকোবর। আচ্ছা, এই আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ এটা 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে বিভক্ত হয়েছে। তাহলে আন্দামান নিকোবর আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত হয়েছে। আচ্ছা, এরপরে আন্দামানকে আমি, আন্দামান যে দ্বীপপুঞ্জ তাকে আমি 4টে ভাগে ভাগ করব। সবচেয়ে উপরের যেটা সেটা হচ্ছে উত্তর আন্দামান, এই এতটা পর্যন্ত। তারপরে এটা হচ্ছে মধ্য আন্দামান, আর সব থেকে নিচে যেটা এখানে আছে সেটা হচ্ছে দক্ষিণ আন্দামান, ঠিক আছে। আর এইখানে দেখো আরেকটা সিঙ্গেল একটা ছোট দ্বীপ আছে, এটার নাম হচ্ছে লিটল আন্দামান, লিটল আন্দামান, ঠিক আছে। তাহলে উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। তাহলে আন্দামানকে আমি 4টে ভাগে ভাগ করলাম। আর নিকোবরে কি পাবো? মেনলি এখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপপুঞ্জ পাবো, তার মধ্যে সবচেয়ে টপ যে দ্বীপপুঞ্জ সেটার নাম হচ্ছে কার নিকোবর। কি বললাম? কার নিকোবর, ঠিক আছে। আর সবচেয়ে শেষে যে দ্বীপপুঞ্জটা আছে সেটা সব থেকে বড়, তার নাম কি? তার নাম হচ্ছে গ্রেট নিকোবর। কি বললাম? গ্রেট নিকোবর, ঠিক আছে। এবার আমি যখন বলছি যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিসের দ্বারা বিভক্ত হয়েছে না 10 ডিগ্রি চ্যানেল দ্বারা, আবার আমি এটাও বলতে পারি যে লিটল আন্দামান আর কার নিকোবর কি দ্বারা বিভক্ত হয়েছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। তাহলে কোশ্চেনটা দুভাবে আসতে পারে যে লিটল আন্দামান ও কার নিকোবর কি দ্বারা বিভক্ত হয়েছে, এটাও আসতে পারে। আবার আসতে পারে যে আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন চ্যানেল দ্বারা বিভক্ত হয়েছে, সেটাও কোশ্চেনে আসতে পারে। আচ্ছা, এরপরে এই লিটল আন্দামান আর এই দক্ষিণ আন্দামান যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা লিটল আন্দামান, এটা দক্ষিণ আন্দামান, ঠিক আছে। এই দুটো বিভক্ত হয়েছে ডানকান প্যাসেজ দ্বারা। কি বললাম? ডানকান প্যাসেজ। তাহলে লিটল আন্দামান আর সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা বিভক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কিছু কিছু জিনিস সম্পর্কে বা কিছু কিছু প্লেস সম্পর্কে আমরা জানবো। কি? যেমন আন্দামান নিকোবরের রাজধানীর নাম কি? আন্দামান নিকোবরের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। তাহলে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত না আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার অবস্থিত দক্ষিণ আন্দামানে। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামানে। তাহলে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবরের রাজধানী কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামানে। আচ্ছা, এরপর আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ বা আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি তার নাম হচ্ছে
স্যাডেল পিক। এই স্যাডেল পিকটা খুব ইম্পর্টেন্ট। স্যাডেল পিক কোথায় অবস্থিত? না উত্তর আন্দামান, এই যে এইখানে স্যাডেল পিক অবস্থিত। স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ বা আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? এটা হচ্ছে স্যাডেল পিক। আচ্ছা, এরপরে আমি দুটো আইল্যান্ড পাবো, একটা নাম হচ্ছে ব্যারেন, একটা নাম হচ্ছে নরকন্ডা, ঠিক আছে? ব্যারেন কি? আমার একটা জীবিত আগ্নেয়গিরি। তাহলে ব্যারেনের লোকেশনটা দেখো, এটা হচ্ছে ব্যারেন। মধ্য আন্দামানের ঠিক পূর্ব দিকে অবস্থিত হচ্ছে ব্যারেন আইল্যান্ড। আর নরকন্ডাম হচ্ছে এটা, নরকন্ডাম। এটা কোথায় অবস্থিত? উত্তর আন্দামানের ঠিক কোন দিকে? উত্তর পূর্ব দিকে। উত্তর আন্দামানের উত্তর পূর্ব দিকে নরকন্ডাম অবস্থিত, ঠিক আছে? তার ব্যারেন অবস্থিত মধ্য আন্দামানের পূর্ব দিকে, আর নরকন্ডাম অবস্থিত উত্তর আন্দামানের উত্তর পূর্ব দিকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এখান থেকে চলে আসছি নিকোবর দ্বীপপুঞ্জে। নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট থুলিয়া। মনে রাখবে, নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট থুলিয়া, আর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। আর আন্দামান নিকোবর দুটো মিলেও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। তাহলে নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট থুলিয়া। যেটা কোথায় অবস্থিত? এই গ্রেট নিকোবর অবস্থিত, ঠিক আছে? যেটা গ্রেট নিকোবর অবস্থিত। আর আমাদের ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু আমি কি বলেছিলাম? ইন্দিরা পয়েন্ট, সেটাও এই গ্রেট নিকোবরের শেষে অবস্থিত। কি? ইন্দিরা পয়েন্ট। এটা আরেকটা নাম আছে, এটাকে পিগমেলিয়ন পয়েন্টও বলে, ঠিক আছে? ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট। তাহলে আমি আন্দামান নিকোবর থেকে ম্যাপের মাধ্যমে এই জিনিসগুলো আমি সব জেনে নিলাম। আচ্ছা, এইখান থেকে এই আন্দামান নিকোবরে কিছু উপজাতি বাস করে, তাদের কয়েকটা উপজাতির নাম আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? একটা যেমন হচ্ছে সেন্টিনেলস। কি বললাম? সেন্টিনেলস, এখানে লিখছি সেন্টিনেলস বা সেন্টিনেলস। আর হচ্ছে ওঙ্গি, ঠিক আছে? আর হচ্ছে জারোয়া। এই তিনটে উপজাতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপজাতি হচ্ছে সেন্টিনেলস। এই সেন্টিনেলস উপজাতি কি করে? না এরা হচ্ছে মানুষ ভক্ষক, ঠিক আছে? এরা কি করে? মানুষকে খায়, জীবিত মানুষ, মৃত মানুষের মাংস খায়। কারা? সেন্টিনেলস, ঠিক আছে? কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই উপজাতি, ঠিক আছে? তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বোঝা গেছে। যে পয়েন্টগুলো বললাম, পরীক্ষায় এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এই পয়েন্টগুলো ভালো করে নোট ডাউন করে না। আচ্ছা, এরপর আমি চলে যাব লাক্ষাদ্বীপে, ঠিক আছে? তাহলে লাক্ষাদ্বীপের পর আমি দেখি লাক্ষাদ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপ আমার কোথায় আছে? এই যে এইখানে। এই লাক্ষাদ্বীপটা আমি আবার বড় করে এখানে এঁকেছি। তাহলে লাক্ষাদ্বীপটা দেখি কি আছে। আচ্ছা, এই টোটাল যতগুলো রেড কালার দিয়ে দ্বীপপুঞ্জ দেখিয়েছি, এই টোটালটাকে একসঙ্গে আমি কি বলি? লাক্ষাদ্বীপ। টোটাল দ্বীপপুঞ্জটাকে একসঙ্গে বলি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ শব্দের অর্থ কি? না 10 লক্ষাধিক দ্বীপের সমাহার, ঠিক আছে? লাক্ষাদ্বীপ মানে হচ্ছে লক্ষাধিক দ্বীপের সমাহার, ঠিক আছে? তাহলে অনেক দ্বীপ আছে, অনেকগুলো দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ তৈরি করেছে। এই লাক্ষাদ্বীপের কিছু দ্বীপপুঞ্জ মিলে একটা দ্বীপপুঞ্জ হয়, তার নাম হচ্ছে লাক্কাদ্বীপ। স্পেলিংটা ভুল করবে না, এটা ভুল হয় পরীক্ষার হলে, প্রচুর ভুল করে। এটা হচ্ছে লাক্কাদ্বীপ। লাক্ষাদ্বীপ নয় কিন্তু লাক্কাদ্বীপ, LACCADIV, লাক্কাদ্বীপ। পরীক্ষার কোশ্চেনে কি বলে ভুল হয় না? এই লাক্কাদ্বীপ, ঠিক আছে? আর এটা হচ্ছে এখানে কি আছে? মিনিকয়। তা লাক্কাদ্বীপ আর মিনিকয়ের মাঝে 9 ডিগ্রি চ্যানেল গেছে। তাই লাক্কাদ্বীপকে মিনিকয় থেকে আলাদা কে করেছে? 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ কিন্তু নয়, মিনিকয় আর লাক্ষাদ্বীপ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই মিনিকয়ের নিচে আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, নাম কি? মালদ্বীপ, ঠিক আছে? তাহলে মিনিকয় আর মালদ্বীপকে
কত ডিগ্রি চ্যানেল আমাদের আলাদা করেছে, সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, মিনিকয় ও মালদ্বীপের মাঝে আছে 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তাহলে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝে আছে 9 ডিগ্রি চ্যানেল, আর মিনিকয় আর মালদ্বীপের মাঝে আছে 8 ডিগ্রি চ্যানেল। এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ নয়। ঠিক আছে, আচ্ছা, এই লাক্ষাদ্বীপে অবস্থিত যে বড়, সব থেকে বড় যে আমার দ্বীপ, তার নাম হচ্ছে কাভারাত্তি। কি বললাম? কাভারাত্তি, কাভারাত্তি। সবচেয়ে বড় দ্বীপটার নাম কি? কাভারাত্তি। এই কাভারাত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি, যেটা কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপে অবস্থিত। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি লাক্ষাদ্বীপে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কোরাল রিফ বা ক্লোরাল দ্বারা এই লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে। ঠিক আছে, লাক্ষাদ্বীপ না, সরি, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দ্বীপপুঞ্জ সমূহ, যে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের শেষ বিভাগ ভারতের দ্বীপপুঞ্জ সমূহ, সেটা আমি শেষ করলাম। হ্যাঁ, সমস্ত ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগগুলো আমাদের ভারতের ভূগোলের শেষ হলো। এখান থেকে এরপর কোশ্চেন কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। কারোর কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারো।